আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। মাইসেলফ সুমন চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিন্ন টাইপের একটা টপিকস নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব অনলাইনে কিভাবে আপনি সফলতা অর্জন করবেন এবং অনলাইনে কিভাবে কাজ করলে আপনি প্রতারিত হবেন না, এবং অনলাইনে সঠিকভাবে ইনভেস্ট কিভাবে করবেন, কোন কোম্পানিতে সঠিকভাবে ইনভেস্ট করবেন সেই ব্যাপারে আমি আজকে আলোচনা করব। যারা আজকের ভিডিওতে ক্লিক করে ফেলছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে ইনভেস্ট করলে আপনি অনলাইন জগতে সফলতা অর্জন করতে পারবেন। এটা নতুন যারা ইনভেস্ট করতে চিন্তা করতেছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা অলরেডি ইনভেস্ট করে ফেলেছেন তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। সো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এবং আমি নিত্য নতুন যত নতুন ভিডিও আপলোড দিব সর্বপ্রথম আপনাদের মাঝে চলে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না কিন্তু। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। আপনি যদি অনলাইনে সফলতা অর্জন করতে চান তাহলে আপনার যে জিনিসগুলি লাগবে সেটি হচ্ছে সর্বপ্রথম আপনার নিজের প্রতি নিজের কনফিডেন্স। আপনার নিজের প্রতি নিজের কনফিডেন্স যদি থাকে যে হ্যাঁ আমি অনলাইন থেকে ইনকাম করতে পারবো, তো অবশ্যই ইনকাম করতে পারবেন। এবং অবশ্যই ধৈর্য থাকতে হবে এবং সততা থাকতে হবে। কনফিডেন্স, ধৈর্য, সততা সবই আছে। এখন আপনি কোন কোম্পানিতে করলে আপনি লাভে থাকবেন, কিভাবে করলে লাভে থাকবেন সে বিষয়টি আমি এখন ক্লিয়ার করে দিব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কিন্তু। সর্বপ্রথম আপনাকে একটি কোম্পানি নির্ধারণ করতে হবে। যদি কোম্পানি নির্ধারণ করে ফেলেন তাহলে আপনাকে দেখতে হবে যে কোম্পানির বয়সটা কত। একটা কোম্পানি থেকে আপনি যদি লাভ করতে চান তাহলে কোম্পানির বয়সটা দেখা অনেক গুরুত্বপূর্ণ। কেন? যখন একটা কোম্পানি নতুন অবস্থায় লঞ্চ হয় মার্কেটে, অতীতে যে জিনিসগুলি আমরা দেখছি, অতীতে যারা চলে গেছে তারা মিনিমাম মার্কেটে 3 থেকে 4 মাস বা 5 মাস ছিল, তারপরে তারা চলে গেছে। সেজন্য আপনি যখনই চিন্তা করবেন যে আমি অনলাইনে ইনভেস্ট করব, সেই ক্ষেত্রে আপনারা সর্বপ্রথম বাছাই করবেন কম বয়সে কোন কোম্পানিটা মার্কেটে আছে। যদি আপনি প্রথম অবস্থায় কোম্পানিটা নতুন মার্কেটে লঞ্চ হয়েছে এই অবস্থায় যদি আপনি ইনভেস্ট করে ফেলতে পারেন তাহলে আপনার টাকা কখনো মার যাবে না, আপনি লস খাবেন না, আপনার টাকাটা উঠে আসবে। সো সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এটাই যে আপনি কম বয়সে যে কোনো কোম্পানিতে আপনি ইনভেস্ট করতে পারবেন, তাহলে আপনি লসে থাকবেন না। দ্বিতীয় যে জিনিসটা আপনি দেখবেন সেটা হচ্ছে পেমেন্ট সিস্টেম। আপনি যে ওই কোম্পানিতে ইনভেস্ট করবেন ওই কোম্পানির পেমেন্ট সিস্টেমটা কীরকম সেটা আপনাকে খেয়াল করতে হবে, সেটা আপনাকে খোঁজখবর নিতে হবে। যদি তাদের পেমেন্ট সিস্টেমটা ঠিকঠাক থাকে তাহলে আপনি সেখানে ইনভেস্ট করতে পারবেন। তৃতীয় যে জিনিসটা আপনারা দেখবেন তাদের কোনো অ্যাড্রেস আছে কিনা, তাদের কোনো ঠিকানা আছে কিনা, তাদের কোনো ট্রেড লাইসেন্স আছে কিনা, তাদের সরকার অনুমোদিত ট্রেড লাইসেন্স আছে কিনা। হ্যাঁ, অনেকে বলে যে ট্রেড লাইসেন্স তো বানানো যায়, ট্রেড লাইসেন্স থাকলে কি সে ভালো থাকবে না, তারপরেও আপনাকে এই জিনিসগুলি খেয়াল করতে হবে। এবং কোম্পানির আয়ের উৎসটা কি সেই জিনিসটাও আপনাকে খেয়াল করতে হবে। তাহলে আপনি যদি এইগুলি ঠিক মতন যাচাই বাছাই করে আপনি ইনভেস্ট করেন তাহলে আশা করা যায় আপনি লাভবান থাকবেন। যেই শেষ টিপসটা আপনাকে দেব, এই যে জিনিসটা আপনি খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনি যখন চিন্তা করছেন যে আপনার কোম্পানিটাও ভালো, তাদের পেমেন্ট সিস্টেমটা ভালো, তাদের ট্রেড লাইসেন্সও আছে, তাদের ঠিকানাও আছে, তাদের প্রোডাক্টও আছে, সব কিছুই আছে, এখন আপনি এই কোম্পানিতে ইনভেস্ট করবেন। আপনি কিন্তু একাই ঢুকে যেতে পারবেন না। যে কোনো কোম্পানিতে যে কেউ ঢুকতে হলে তাদের একটা লিডার দরকার হয়। সো লিডার বাছাইয়ের ক্ষেত্রে আপনাকে খুব গুরুত্ব দিতে হবে। একজন ভালো লিডার বাছাই করতে হবে। একজন ভালো লিডারই পারে তার গ্রাহকদের উপরে নিয়ে যেতে।
তার ডাউনলাইনে যারা থাকে তাদেরকে অনেক উপরে নিয়ে যাইতে। সো যে লিডার আপনি বাছাই করবেন, সেই লিডার যাতে আপনার সাথে সবসময় যোগাযোগ থাকে, আপনাকে যাতে সবসময় হেল্প করে, ওইরকম লিডার বাছাই করবেন, সৎ লিডার বাছাই করবেন। তাহলে আপনি অনলাইন জগতে উন্নতি করতে পারবেন, সফলতা অর্জন করতে পারবেন। এই জিনিসগুলি যদি আপনি ঠিকঠাক করতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিতে পারি আপনি কখনো অনলাইনে লস খাবেন না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে অনলাইনে ইনভেস্ট করলে আপনি লাভে থাকবেন, কখনো লসে থাকবেন না, প্রতারিত হবেন না। তারপরেও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।